হ্যালো বন্ধুরা, আজকে আমি বলতে চাচ্ছি 2025-এ মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা গৃহপ্রবেশ সম্পর্কে, যেটি কিনা কলকাতায় মুক্তি পেয়েছিল। তবে দেরি কেন, চলো শুনি পুরো মুভির কাহিনী। গল্পের শুরুটা এমনভাবে হয়েছিল যে একটি লোক বাসা থেকে চলে যাচ্ছে। এমন মনে হচ্ছে সে বিদেশে যাচ্ছে কিংবা কোথাও কোনো মিশনে যাচ্ছে। তারপরই দৃশ্য পরিবর্তন হয়ে আসলো তিতলির কাছে। একটি বড় বিশাল বাড়িতে তিতলি তার রুমে শুয়ে আছে, যেখানে কিনা দেখেই তাকে বোঝা যাচ্ছে সে কতটা একাকী সময় যেন পার হতেই চায় না। তবুও সকালে উঠেই যেন কারোর সাথে কথা বলতে হলো। নাম তার বিল্লু। বলছিল তিতলিকে পুজোর সব দায়িত্ব যেহেতু তারই উপর, তাহলে মিষ্টি কেনার টাকা যেন তাকে দেয়। তো সেক্ষেত্রে তিতলি তার উদ্বেগের কথা জানিয়ে বলল মিষ্টি খেলে অসুস্থ হয়ে পড়বে, তবে সে পায়েস বানিয়ে দেবে। তারপরই তিতলিকে তার বন্ধু ফোন দিল। তার বন্ধুর ফোন পেয়ে তিতলি যখন কথা বলছে সেই সময়ই বলছে, ওখানে কি করছিস, কার সংসার করছিস? এই হিসেবে কথা বলতে বলতে তিতলি বলল সে এখানে তার স্বার্থের জন্যই আছে। এই বাড়ির দেয়াল, এই বাড়ির সব কিছু, এই বাড়ির কাজকর্ম সব কিছুতেই সে মায়ে পড়ে গেছে। সে যদি বাইরে কোথাও চলেও যায়, বাড়ি ছেড়ে চলেও যায়, সেক্ষেত্রে তাকে হোস্টেলেই তো উঠতে হবে। কোথায় যেয়ে উঠবে? আগে তো হোস্টেলেই ছিল। সেই ক্ষেত্রে হয়তোবা স্বার্থের জন্যই আছে। এমনই কথোপকথনের মাঝে তিতলি চলে গেল কিচেনে সে কাজ করতে করতে হঠাৎ তার শাশুড়ি মা তাকে ডেকে পাঠালেন কাজের লোকের মাধ্যমে। তার শাশুড়ি মা যেন একা কিছু করতেই পারেন না, তিতলিকে প্রচণ্ড ভরসা করেন। তার শাশুড়ি মা প্যারালাইজড। তো সেই ক্ষেত্রে তিতলি এবং তার শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে কথোপকথনের মাঝেই তিতলি জানালো আজ হোমস্টের ফার্স্ট গেস্ট আসবে। এত বড় বাড়িতে তিতলির একা এত দায়িত্ব, সেজন্য তিতলি তার বাড়িতে হোমস্টে খুলে বসলো, যাতে করে মানুষের আনাগোনা থাকে এবং একাকিত্ব কমে যায়। এতে করে বাড়ির ব্যবহারও হবে, একই সাথে তারা কিছু টাকা উপার্জনও করতে পারবে। তিতলির এই আইডিয়াটা অনেকের কাছেই পছন্দ হয়েছিল না, যেমন বিলু, কারণ তার মতে শ্বশুর শাশুড়ি তাকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে। তিতলিকে বিল্লু যেন দেখতেই পারে না। কয়েকদিনের মাথায় দুর্গাপুজো, আর বাড়িতে তারই প্রস্তুতি চলছিল সেই সময়। যেহেতু তাদের বাড়িটা অনেক বড়, সেহেতু অনেক বড় আকারে তাদের বাড়িতে পুজো হতো। তিতলি কেন একাকী তার একটি কারণ গল্পে দেখানো হয়েছে। তার স্বামী তাকে ফেলে চলে গেছে। বিয়ের পরপরই সেই সংসারই সে করছে যেখানে তার স্বামীই নেই, এবং এত দায়িত্ব, এত বড় বাড়ি, সবকিছু মিলিয়ে তিতলির একাকিত্ব বোধ যাতে কর্মব্যস্ততায় রূপান্তর হয়, সেজন্যই এই হোমস্টে খোলা হয়েছিল। তিতলির স্বামী শাওনের ফটোগ্রাফির খুব শখ ছিল। তাকে এদিক ওদিক ফটোগ্রাফির জন্য যেতে হতো। সে কারণে সে তিতলিকে বিয়ে করার পরপরই তিতলিকে ফেলে চলে যায়। শাওন ঠিক করেছিল তিতলিকে নেবেই না। তো তিতলি সেই বিয়ের পর থেকেই একাই জীবন পার করছে। এত বছর হয়ে গেছে, শাওন আর ফেরে না। তবুও তিতলি শ্বশুর বাড়িতেই সবার সাথে থাকে। এই একাকিত্ব বোধ তিতলিকে যেন মন থেকে ভীষণ কষ্ট দেয়। তিতলি চাইলেই নিজের বাবার বাড়ি যেতে পারতেন, কিন্তু ছোটবেলায় তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মারা যাবার পর কাকা কাকির বাসায় বড় হওয়া তিতলি, যদিও সেখান থেকেই সে হোস্টেলে থাকতো, সেই চাচা চাচির বাসায় সে চায়নি আর তাদের বোঝা হতে। সে কারণেই শ্বশুর বাড়িতেই রয়ে গেছে তিতলি। গল্পের আরেক চরিত্র বিলু। দেখা যায় সে সুযোগ পেলেই চুরি করত। সে দেবীর সোনা সুযোগ পেয়েই চুরি করে নেয়, কারণ তার মদের নেশা ছিল। সেখানে তার অনেক ধার দেনা বাকি হয়ে যায়। এরপর দেখা যায় হোমস্টের প্রথম অতিথি এসেছে, যে ছিল একজন হার্ট সার্জন। একই সাথে তার ফটোগ্রাফিরও অনেক শখ ছিল। মেঘদূত এই বাড়িতে থাকাকালীন সেখানে তিতলির সঙ্গে তার ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে। প্রথমে বিল্লু যখন বারবার বাড়িতে চুরি করত এবং বাড়িতে চুরি হতো, তার শাশুড়ি সন্দেহ মেঘদূতের উপরেই পড়েছিল। এরপর আস্তে আস্তে সেটি ঠিক হয়ে যায়। তিতলির সঙ্গে মেঘদূতের একটা ভালো সম্পর্কও গড়ে ওঠে। কোনো একটা পর্যায়ে তিতলি মেঘদূতকে পছন্দ করতেও শুরু করে। তিতলিদের বাসার ছাদে একটি চিলেকোঠার ঘর ছিল,
যেখানে কিনা অনেক ঘুড়ি ছিল। সেই ঘুড়িগুলো দেখে মেঘদূতকে সে বলে যে তার ঘুড়ি ওড়ানোর অনেক শখ। এই কথা শুনে মেঘদূত বলে সেও ঘুড়ি উড়াতে চায়। মেঘদূত আর তিতলি একসাথে ছাদে ঘুড়ি উড়াচ্ছে। একে অপরের কাছাকাছি হঠাৎ চলে আসে। তখনই দেখা যায় যখন মেঘদূত তিতলির কাছে আসছিল তখন তিতলির অনেক ভালো লাগছিল, যেন কবে থেকে তিতলি এই ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিল। এমন অবস্থায় তার শ্বশুর তিতলি এবং মেঘদূতকে দেখে ফেলে, যেটি শ্বশুরের অনেক বেশি খারাপ লাগে। সে তিতলিকে ডেকে পাঠায় এবং বলে সে যেন মেঘদূতের সাথে একটু দূরত্ব বজায় রেখে চলে, কারণ লোকজন তাকে খারাপ বলবে। তিতলিও তখন তার শ্বশুরকে বলে সেই লোকজন কোথায় ছিল যখন তার স্বামী তাকে ফেলে চলে গিয়েছিল। সেই লোকজন তো তখন আসেনি তাকে দেখতে কিংবা তার সম্পর্কে কথা বলতে। যখন সে নিজের জন্য একটু বাঁচতে শুরু করছে তখনই কেন লোকজনের এত সমস্যা হচ্ছে। এরপর গল্পের দৃশ্য আবারও পরিবর্তন হয়। তিতলি তার বান্ধবীর কাছে পার্লারে যায়। তার বান্ধবী তাকে বারবার বোঝাতে চেষ্টা করে সে যাতে শাওনকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ এই একা জীবন তিতলি আর কয়দিন পার করবে। কিন্তু তিতলি জানিয়ে দেয় সে কিছু দিনের জন্য অপেক্ষা করতে চায়। এই দৃশ্যেই আরেকটি সিক্রেট রিভিল হয়। তিতলির প্রথম প্রেম শাওন নয়। তিতলির প্রথমে একজনকে ভালোবাসতো, কিন্তু তখনই দেশে যুদ্ধ শুরু হয়ে যায় আর সে যুদ্ধকেই বেছে নেয়, দেশকেই বেছে নেয়, তিতলিকে ছেড়ে দিয়ে যায়, যার ফলে বাসা থেকে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এখন বিয়ের পরেও তিতলির স্বামীও তাকে ফেলে চলে যায়, যে কারণে তিতলি আসলে খুবই হতাশ হয়ে পড়ে। এই একাকিত্ব জীবনে তিতলি মনে মনে হতাশাগ্রস্ত সময় পার করতে থাকে দিন দিন। এতদিনে তিতলির বিশ্বাস হয়ে গেছে সে যাকে জীবনে রাখতে চায় সেই তাকে ছেড়ে চলে যায়, তাই সে কিছুটা অপেক্ষা করতে চায়। এরপর বাড়িতে ফেরার পরে মেঘদূত তাকে জানায় যে সে কলকাতা ঘুরে দেখতে চায়। তিতলি প্রমিস করে কলকাতা তাকে ঘুরে দেখাবে। এ ব্যাপারে তিতলির শ্বশুর কিছুই জানতেন না, কিন্তু তখন যখন তিনি জানেন এই ব্যাপারটা তার খুবই খারাপ লেগে যায়। অন্যদিকে মেঘদূত আর তিতলি অনেক মজা করছিল। তিতলির সময়গুলো অনেক ভালো পার হচ্ছিল। তারা যখন একটি ক্যাফেতে বসেছিল তখন তিতলিকে মেঘদূত জিজ্ঞেস করে এতদিন যেহেতু তার স্বামী আসেনি তবুও কেন সে অপেক্ষা করছে। তিতলি বলে সে তার স্বামীকে কিভাবে ছাড়বে। বিয়ের আগে তার স্বামীর সাথে যখন তার দেখা হয়েছিল তখন তাকে তার ভালোই লেগেছিল, কিন্তু এরপর তার স্বামী তাকে ফেলে চলে যায়। তার বাবার বাসায়ও যাওয়ার কোনো উপায় নেই, কারণ তার বাবা মা তো অনেক আগেই মারা গেছে। চাচা চাচির বোঝা হয়ে সে কিভাবে রইবে। হোস্টেল কিংবা অন্যত্র যেখানেই যাবে সে তো একাই থাকবে। তার মনে হয়েছিল বিয়ের পর সে একটা বড় পরিবার পাবে, কিন্তু তার স্বামীই নেই, তার পরিবার রয়েছে। এরপর বাড়ি ফেরার পরে তার শাশুড়ি হঠাৎ করে পড়ে যায়। তিতলি আর মেঘদূত মিলে তার শাশুড়িকে তুলে ধরে। তার শাশুড়ি জানায় আজও সে দেখেছে কেউ না কেউ তার আলমারি থেকে কিছু না কিছু চুরি করছে। তার শ্বশুরও বলে আলমারিতে তার আংটি ছিল সেটি এখন নেই। সে সময় কাজের লোক বিল্লুর কথা বলে দেয় বিল্লুকে সে আংটি নিতে দেখেছে। তখন সবাই জানতে পারে আসল চোর বিল্লু। এদিকে এটাও তার শাশুড়ি অসুস্থ নয়। তার শাশুড়িকে যখন সবাই বলছিল কেউ চুরি করছে না, এটা ওর ভ্রম, এই জন্যই তাকে ট্যাবলেট খাওয়ানো হচ্ছিল যাতে করে সে আরও অসুস্থ হয়ে যাচ্ছিল। মেঘদূত পরে তাকে সঠিক ট্যাবলেট দিয়ে দেয়। এদিকে মহালয়ার পূজার দিন শুরু হয়ে যায়। এখানে দেখা যায় তিতলি অনেক বিভ্রান্তময় ছিল, কারণ সে বুঝতে পেরে যায় সে মেঘকে ভালোবাসতে শুরু করেছে আর তার মধ্যে এক অপরাধ বোধ কাজ করতে শুরু করে, কারণ সে তো বিবাহিত। বারবার তার মনে এই প্রশ্ন আসতো সে শাওনকে প্রতারণা করছে কিনা, কারণ মেঘের জন্য যেই ফিলিংস তার মনে আসতো সেটি কি ভুল না সঠিক। এই পুজোর মধ্যেই তিতলির বান্ধবী তার শ্বশুর বাড়িতে আসে। তখন সে মেঘের সাথে কথা বলে আর তিতলিকে দেখে বুঝে যায় তিতলি মেঘকে পছন্দ করতে শুরু করেছে। তিতলিও সিদ্ধান্ত নেয় মেঘকে সে সব বলে দেবে। যখন সে মেঘদূতের কাছে আসতে চাচ্ছিল তখন সে দেখে মেঘদূত তার কাছে সময় চাচ্ছে। তার মনে পড়ে যায় তার আর শাওনের বিবাহিত জীবনের কথা। যখন তিতলি শাওনের কাছে আসতে চেয়েছিল শাওনও বলেছিল সেম কথা, তো তিতলির মন খারাপ হয়ে যায়। তখন তিতলি মেঘদূতকে বলে আসলে তার মধ্যে হয়তো বা কোনো সমস্যা আছে, কারণ সে যাকেই ভালোবাসে সেই তার কাছে আসতে চায় না। তখন মেঘদূত তাকে বুঝিয়ে বলে তার মধ্যে কোনো সমস্যা নেই, বরং
সে যাকে বিয়ে করেছে তার স্বামীর মধ্যে অবশ্যই সমস্যা ছিল, যেটা মেঘদূত জানে। এখানে মেঘদূত জানায় সে কোনো অতিথি নয়, সে তিতলির বাড়িতে ইচ্ছাকৃতভাবেই এসেছে। সে এসেছিল তিতলিকে একটি খবর দিতে। সে বলতে চায় শাওনকে সে খুব ভালোভাবে চেনে। তিতলি খুব অবাক হয়ে যায়, মেঘ কিভাবে শাওনকে চেনে। সে তখন জানায় সে আসলে মেঘের পার্টনার। তিতলি যখন কিছুই বুঝতে পারছিল না তখন সে বলে তারা দুজনেই সমকামী ছিল, কারণ তিতলির হাজবেন্ড ছিল গে আর সে মেঘের সাথে সম্পর্কে ছিল। তিতলি হঠাৎ করেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে, কারণ সে যাকেই ভালোবাসে তার সাথে কেন এমন হয়। সে যখন প্রথমে ভালোবেসেছিল সে তাকে ফেলে দেশকে চয়েস করেছিল। এরপর যখন সে তার স্বামী শাওনকে ভালোবাসে, শাওন তাকে ফেলে চলে যায়। এরপর তার জীবনে মেঘদূত আসলো, মেঘদূত আর শাওন দুজনেই গে। তাহলে তার ভাগ্য কেন এমন করছে তার সাথে। তখন সে মেঘকে জিজ্ঞেস করে তাহলে শাওন কোথায়। তখন মেঘ তাকে বলে শাওন আর পৃথিবীতে বেঁচে নেই, কারণ যেখানে যুদ্ধ চলছিল সেখানে সে ফটোগ্রাফি করতে গিয়ে তার প্রাণ হারায়। মেঘদূত বলে সে জানতো না শাওন বিবাহিত। সে এখানে এসে জানে শাওন তাকে ধোঁকা দিয়েছে, সে বিয়ে করে নিয়েছে। সে ভেবেছিল তার বাবা মার সাথে কিছুদিন থেকে তাকে তার মৃত্যুর খবর জানিয়ে দিয়ে যাবে। এবার মহালয়ার দিনে তিতলি সাদা শাড়ি পরে আসে, সবাইকে তার সত্যটা জানায়। সত্যটা জানানোর পর সবাই খুব মর্মাহত হয়, সবাইকে জানায় শাওন আর বেঁচে নেই। এরপর হোমস্টের সেকেন্ড গেস্ট আসে, যে কিনা তিতলির সেই প্রথম ভালোবাসার মানুষ ছিল। জীবন তিতলিকে আরেকটা সুযোগ দেয়। তিতলির জীবন যেন আবার গুছিয়ে ওঠার একটা সুযোগ পেয়েই যায়। তার ভালোবাসার মানুষ তাকে ফেলে চলে যাওয়ার কারণ ছিল যুদ্ধ। যুদ্ধতে যাবার পরে তিতলিকে বিয়ে করে যদি সে যেত, তিতলি হয়তোবা বিধবা হতো, হয়তোবা ভালো থাকতো না। সেই সংশয়ই তাকে ফেলে তার প্রথম প্রেমিক চলে গিয়েছিল। এবার ফিরে আসার পর তিতলির জীবনে যেন সেই ছিল সেটা আবারও প্রমাণ হয়। এভাবেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।